এদিন পুরো দাগ করে দেয়, তাহলে এইটুকু আমার মানে কাজ করতে গেলে যে জিনিসটাতে আপনি সবসময় কাজ করবেন এটাই আপনার স্মুথ বানাই দিব। প্রিন্টেড সার্কিট বোর্ড। প্রিন্টেড সার্কিট বোর্ড, ফুল সার্কিট বোর্ড এই কারণে হয় নাই, কারণ পিসিবি তো টিভির বোর্ডেরও পিসিবি কয়, মানে যে সার্কিটের মধ্যে প্রিন্ট করা থাকে, যে লেয়ারটা প্রিন্ট করা থাকে বলে পিসিবি বোর্ড কয়। দেন প্রিন্ট কালার দা প্রিন্ট করা আছে সুন্দর করে প্রিন্ট। আমরা ইয়েটা বসাইলাম স্ট্যান্ডের মধ্যে বসাইলাম, খেয়াল করে দেখেন আমি স্ট্যান্ডে বসাইতে যাই একটু সময় নিছি, কি কারণে নিছি, যখন হিট দিব সকল কম্পোনেন্ট নরম হইব, এমন কোনো কম্পোনেন্ট স্ট্যান্ডও বাইজা রয়েছে হুস করে পড়ে গেছে গা, ফাঁকা জায়গাতে রাখেছে। ফ্যানটা অফ করে দিতে, এই ফ্যানটা অফ করে দেয়, এখন তো শীত ওই সমস্যা নাই। সুন্দর করে কাইটা নিছি চতুর্পাশে, আমি এতটুকু আইডিয়া করছি, আমি এই পাশ দিয়া অথবা এই পাশ দিয়ে নাইফ ঢুকে সিপিইউটা খুলবো, দুই পাশে আমার ফাঁকা আছে না, আমি দুই পাশে অপশন রাখছি, এই পাশে দিই ওই পাশে দিয়ে সুন্দর করে তুলবো। এখন আমার ফার্স্টে কাজ কি, স্টিলটা খোলার পরে গ্লোটা কাটা, গ্লোটা কাটতে গেলে আমার হিট কত থাকবে 250 বা 260, আমি 250 বা 60 দিলাম। হ্যাঁ, এয়ার কত থাকবে, এয়ার থাকবে 0 বা দিলাম 2, সরি 0 না, 0তে আপনার আবার তাপমাত্রা কম লাগবে, 2 দিলাম। তবে বেশি এয়ার দেওয়া যাবে না, 0তে দেওয়া করলে আরো ভালো হয়, কারণ কম্পোনেন্ট উড়ে যেতে পারে না। আমার এই পাশে কিন্তু ইএমসি, আমি আমার হিট যদি এমনি দিই তাহলে ইএমসি তে লাগবে না, আমার খেয়াল রাখতে হবে যেন ইএমসি তে কম হিট লাগে, তাহলে আবার ইএমসি টা রিবুলিং করা লাগবে। পয়সা আমার তো উপরে বড় পয়সা দেওয়া আছে, স্টিল কাটছি আমি ওটা। বোর্ডের মধ্যে জোরে ঘষা যাবে না, এর মাথা এমনি কি আপনার অনেকটা চোখা।
এই মাছ যখন গ্লু কাটবো আমি সিপিউর পাশ থেকে গ্লুটা কাটার চেষ্টা করবো। ইএমসি লাইনে আমার রেক দেওয়ার প্রয়োজন নাই, আছে? অনেকগুলা স্ক্র্যাচ পড়ে গেছে গো বোর্ডের মধ্যে। ডেঞ্জারাস জিনিস এটা, কার এটারে আরো বোতা করুন লাগবো, হ্যাঁ মাথাটা। এখন আমরা প্রি হিট দিব, কি দিব? প্রি হিটে আমার হিট কত থাকবে? 300। এয়ার থাকবে 3-এ বা 4-এ। প্রি হিটে কি আমি তুলতে যাবো? প্রি হিট দেওয়াতে কি ঘটনা, কি করতেছে? ভিতরের পেস্টটা নরম হইতেছে। আমার পরবর্তীতে মেইন সময় যখন খুলবো তখন খুব দ্রুত খুলবে। প্রি হিট কতক্ষণ দিব? 10-15 সেকেন্ড। মোটামুটি 10-15 সেকেন্ড হয়েছে। যেমন 10-15 সেকেন্ড হয়ে গেছে। কারণ আমি তৎক্ষণাৎ কি করলাম, হিটটা বাড়াই দিলাম, 342 দিলাম আমি, আপাতত 45 দিলাম, কারণ এটা টেম্পারেচার আমি জানি না, কম করে দিলাম। যদি না খোলে তাহলে বাড়াবো আর কি। এখন আমার প্রস্তুতি হতেছে কি আইসি তোলার। এক জায়গায় ধরে রাখছি আমি, এক জায়গায় ধরে রাখলে ফুলা যাবে। এখন আমি যেখান থেকে নাইফটা ঢুকাবো এখানে একটু বেশি হিট দিই, দেন নাইফটা ঢুকছে। দেন যেখানে নাইফ ঢুকেছে আমি পিছনের দিকে হিট নিয়ে গেছি, দেন এই পাশে হিট দিব, কারণ হচ্ছে সিরা যাবে বল। তাই দেন 1টা 2টা 3টা, এখন 3টা কি মিল লাইন ছিড়ছে না আপনার এনসি ছিড়ছে তো আমরা জানি না, এটা ক্লিন করবো, ক্লিন করে দেখবো। এটা খুব সম্ভবত এনসি লাইন, ফেক লাইন গুলা ছিড়ছে, ফেক লাইন গুলো উঠাইসা পরে। আমার মানে আইসি তুলতে যায় কোনো ধরনের পেরেশানি হয়েছে, কোনো ধরনের কিছু হয়েছে, সুন্দর করছে। এখন আমার কাজ দেখতে কতটুকু ল্যাপটপ লাগতেছে না, মাথাটাই নষ্ট, আইসিটাও মাথা নষ্ট, আবার কেমনে পরিষ্কার করবো ঠান্ডা মাথায়। এখন সুন্দর করে আমরা কি করলাম, আইসিটা রাইখা দিলাম, মাদারবোর্ডটা ক্লিন করবো। মাদারবোর্ডটা ক্লিন করতে হলে ফার্স্টে কি করবো, মাদারবোর্ডে ফ্লাক্স পেস্টটা অবশ্যই কি করবো, একটু ডুবো ডুবো ফ্লাক্স পেস্ট থাকবো। যদি ডুবো ডুবো না থাকে তাহলে কি হবো জানেন, যখন আমি তাতালটা ডলতে যাবো তখন মাদারবোর্ডের কালার চলে যাবো গা। খালি মাদারবোর্ডে যখন তাতাল ঘষি তখন কিন্তু এটা হার্ড কাজ করে। তাতালের দিকটা কি চেঞ্জ, একটু কষ্ট করবেন, কেউ কাউর একটা কষ্ট দিই। আমার তাতালের মাথা থেকে বিটটা খুলে নেবেন, আগে তাতালটা বন্ধ করে 30 সেকেন্ড অপেক্ষা করবেন, পর একটা টিস্যু দা সুন্দর বা কিছু দা খুলে নিয়ে পড়বেন আমার বিটটা। এটা বিটটা কাজ করা যাবে না, এটা বিটটা কাজ করা গেলে বুট নষ্ট হইব। বিট দিয়ে এটারে এমনি ক্লিন করি আর নাইফ দা দেখেন একটু খেয়াল করে। এটাতে আমি যদি এমনি হিট দিয়ে ক্লিন করতে যাই তাহলেও কিন্তু সে ক্লিন হইব, তবে এটা একটু রিস্ক মনে হয় আমার কাছে। যেমন আমি যদি 300 দিয়া নিচে কোনো হিট দেই তাহলে এগুলা গলবো না, রাংগুলা গলবে না। তখন যখন আমি এমনি চারি মারি তখন কি করবো, যেগুলো ছিঁড়ায় পড়বো না বলগুলা। আচ্ছা, যদি আমি হিটটা বাড়ায় দেই 330-40 দেই তাহলে যতক্ষণ এটা খোলা আমি এমসিতে 100% হিট লাগবো, বুড়ো খুলতে পারে সম্ভাবনা আছে। এই কারণে আমরা তাতালটা করি। আমার কাছে তাতালটা কি কমফোর্ট মনে হয়, অনেকে এমনি খুলে তার কাছে ইজি, ওটা ইজি মনে হয়। আপনি নিজের হাতটায় যে এমনি কমফোর্ট মনে করেন। কানে শট না কাহিনী আপনার, এটা হট গানের মাথা গেছে, ছোয়া লাগছে যে ছোয়া লেগে গেছে। দেখো বাংলাদেশ টেলিকমে গেছিলাম, জিএসএম টোলেতে চিহ্ন বায়া দিছে, তুমি যে মেকার একটা দাগ বয়ে পড়ছে। তাতাল এখন আমি তাতালে বোর্ডে যখন কাজ করবো আমার বোর্ডের মধ্যে তাতালে হিট কত থাকবে 400, আইসিতে যখন করবো তখন 350। তাতালটা খুব দ্রুত চলবে না, দেন তাতালের অ্যাঙ্গেলটা ধরার স্টেপটা দেন একটু সোয়া, হ্যাঁ কারণ একটু সোয়া যে অ্যাঙ্গেল আছে দেন। আমার ডুবো ডুবো ফ্লাক্স পেস্ট আছে। আগে কি করতেছে, আগের কাজ হচ্ছে আমার
ওই যে বলগুলা যেগুলা উঁচা হয়ে রয়েছে না, এগুলা সমান করে নিয়ে যেতেছি। এটা কোন ধরনের কালো পেস্ট জানেন? ওই যে পাতিলের কয়লা আছে না, মাঝি তো যায় না, এটা এই ধরনের কালি। একটু ঝামেলা করে আইসি পরিষ্কার সময় দেখবেন অনেক বেশি ঝামেলা করবো। এটা আটকাইতেছে না, এটা সে এমনি যখন আমি তাতাল্লা দৌড় মতন আটকাইবো না ইজিলি, এনে আমার জোরে চাপ দিন যাবো না ইজিলি আটকানোর কথা, কম আটকাইতেছে। আমরা আগে শোল্ডারিং উইক দিয়ে একটু ট্রাই করি। কাজ করতে হবে স্মুথলি, বারবার খেয়াল রাখতে হবে বোর্ডের যেন একটার সাথে একটা লাইন লেয়ারটা কালারটা চলে যায় নাম হয়েছে, তাহলে কাজ বাড়বেই। তাতাল যে জ্বালাইতেছে খুব দ্রুত চলতেছে। এরকম সে কোন দাঁড়ে খুলতেছে, হিট পাইতেছে, আর সোল্ডারিং উইকটা একটু দাঁড় না, অনেকগুলো তার একসাথে পেঁচানোর দাঁড় না, হালকা প্রেসার দিয়েছি, দেন পাতিলের কালির মতো হয়ে গেছে, খিচড়ি গেছে না, থিনার আছে। একটা লাইন উঠে গেছে। ভিভো মানেই লাইন উঠবো, কিছু করার নাই। আমি ঠিক করি। লাইনটা আগে ঠিক করি। কোনো কারণে থিনার দেওয়ার পরে যদি ডাইরেক্ট আবার তাতাল ছোঁয়ার না, তাহলে দেখবেন হুমানে বল টল ছিঁড়াইয়া পড়ছে। থিনার একটা দাগ আছে না, থিনারটা দেওয়ার পরে কোনো হটগান দাও হিট দেবেন না, একটু ফ্লাক্স পেজ দিয়ে নিবেন। আর বসায় দিলাম, হ্যাঁ লাইনটা ছিঁড়ে নেয় আর কি। এনে পরে বসানোর সময় যদি ওনার টাচ না করি আমার রিভিউ দেওয়ার প্রয়োজন নাই। আগে লাইন আছিল, এখন লাইনে আছে একটু কালার উঠে বলে লাইনটা ছিল ভালো, ছেলে ভালো না। কাজ তো বাইরে যাবে। অফ করা
পরিষ্কার করতেছি আমরা, হিট রাখতেছি কত 300, হ্যাঁ। আর নাইফ দিয়ে করি, এটা যে অবস্থা, এটা তাতালদা ডলে আরো ঝামেলা হবে। শব্দ হয়েছে কিসের কনসে? শব্দ হয়েছে কিসের? এই থিনারে দিছি না, এই কারণে থিনার লাগানো অবস্থায় ইয়া করা যাবে না, বুট ফুলে নাই কিন্তু থিনারের শব্দ দিতেছে। ভুটগুলো কিরকম শব্দ করে? না, হ্যাঁ, বুট ফুলে খালি দেখবেন যে ওখানে খালি পেটটা বড় হয়ে গেছে গা। দিয়ে ধরে থাকলে ও 2 মিনিট ধরে রাখো, তাহলে দেখো যে হয়ে গেছে। তিনশোতে ভাই, হাওয়া আছে 3-এ। এটা একটু বাড়ায় রাখার কারণ হচ্ছে সাথে সাথে বলগুলো যেন গলে, হ্যাঁ, তাহলে ছিড়বো না।
প্যান্টটা জানি না একটা রুপি উঠতে পড়ছিল, কোনটা যেন আগলা বয়ে দিছি। এটা নিচে না, বড় একটা সুইচ পেয়েছ না এটা একটা। ঝগড়া কিছু কিছু কমছে। আরো ক্লিন করা লাগবে। হ্যাঁ, একটা আইসি রিবুলিং করা লাগবে ন্যূনতম আধা ঘন্টায়। না আমি যে যে পরিষ্কারটুকু যে সময় নিয়ে করছি এতে কম সময় পরিষ্কার হইব। বল কি কারণে আমি কিন্তু ধীরে ধীরে কাজ করতেছি আপনার বোঝানোর লেগা। দেন আমি কিন্তু হিট দিয়ে কেলিয়ে খুলছি আগে, তাতলদা খোলার কথা কইছি, তাতলদা অন্যান্য ফোনের মধ্যে সিপিও ক্লিন করি, দেখবেন তাতলদা যে ডলা দিছি এনে ক্লিন হয়েছে, এবার খালি উইক দিয়ে করি, আর কিছু করা লাগে না। এটা কি কারণে হিট দিছি, তাতলদা বেশি ঘষা যেমন লাগে, পরে তাতাল বাজে না তাতালের সাথে। পরে সোল্ডারিং উইক দিয়ে কি করলাম, ক্লিন করলাম। সোল্ডারিং উইক দিয়ে ক্লিন করার পরে কিছুটা ক্লিন হয়েছে না, ওই যে বাইজা আটকে গেল। সোল্ডারিং উইক দিয়ে ক্লিন করার পরে মোটামুটি একটা তাতাল বাজানোর মতো একটা পর্যায়ে আনছিলাম, তাও দেখছি তাতাল এনে আর দিমু না। পরে কি করলাম, সুন্দর করে আর নাইফটা আস্তে আস্তে করে দিলাম, এখানে একটু হিটটা বাড়াই দিলাম, তাই আর নাইফ তাতালের 300 দিলাম, কারণ গ্লো কাটার সময় আমার হিট কত থাকে 250। এখন তো আমি শুধু গ্লো না, লগে গ্লোর নিচে বল আছে না, এখন যদি 250 দিই তাহলে বল তো আর গরম হইব না। বল গরম হইব, বল যদি গরম না হয় তাহলে গ্লো কাটবো, কিন্তু বল কি ছিড়াইয়া পড়তো না, ছিড়াইয়া পড়বো। হিটটা বাড়াইছি, এখন আমার কাজ শেষ হয়েছে মোটামুটি। এই যে এখন আমি সকল কিছুর পর আমি আবার ফ্লাক্স পেজ দেওয়ার প্রয়োজন ছিল আমার, তাতাল দেওয়ার সংখ্যা প্রয়োজন নাই, কিন্তু কেন দিতেছি, তাতালটা যদি না দিই তাহলে এই লাইনগুলো কি চূড়া লাগা দেবো। বিল নেবেন 1500, ওইটি আর ফ্লাক্স পেস্ট অল্প একটু দেবো আপনার, যাক ইনভেস্ট করুন লাগবো। দেখেন এরা দোয়া করতেছে আমার একটা বল ছিট তো। হ্যাঁ, মাইক্রো জাম্পার করবার গেলে আমার নিজে ইউবি আনো লাগবো। মাইক্রো জাম্পার বল করবার গেলে ওটা আমি মাথা ছেড়ে দিই, এরা আমার দোয়া করে আমি মাইক্রো জাম্পার বল ছিঁড়ে দিই। আমি মনে মনে করতেছি একটা বল যেন না ছিঁড়ে, তাহলে তোমার সামনে কাজ ওকে করে আমি মনে দেয়া যেতাম না, আমার নিচে জমা লাগবো গা।
আমাদের না দেয় এটা সত্যি হবে না মাইক্রো জাম্পার দেখা মনে মাইক্রো জাম্পার আলামিন বাইরে কোন হে দেখছি 10 মিনিটে করে লাই তারপরে এটা একটা রাস্তা আস্তে দেখা গেল আমরা শিখতে পারবো 10 মিনিট দেখে তো আমরা চিন্তা করবো আমরা প্রথম 10 মিনিট কিন্তু দেখ সব ফেক লাইন একটা মিল লেনই চলে আসে না একটা মিল লেনও ছিঁড়ে নাই আপনাকে তো কাজ দিল না মাইক্রো জাম্পারে একটা করা লাগতো এই যে ইএমসির লোক একটা লাইন খুইলা বয়া দিছিলাম না ওটা এখনো লাইন ছিঁড়ে নাই লাইনটা আগলা আছে ওই পর্যন্ত আমি তাতাল কোনোভাবেই ছয় নাই যে না ছিঁড়ে এটা ভাই দেখাই যাইতেছে না আমার রক গুলো দেখা যাইতেছে না যেগুলো ডুব দেয় ওঠে এগুলো যদি ছিঁড়ে যায় তাহলে বোঝা যায় যে নিচে একটা তার দেখা যাইতেছে ওয়ার দেখা যায় বুঝছেন না আমার কেউ যেটা থাকে না তখন মনে হয় কি পরিমাণ তো এ বলটা যাইতো না এই বলতে গেলে তো ঝামেলা এই বলতে আমি যাওয়াইতাম না কত সাবধানে বয়সী দেখছো এই বলটা জোড়া লাগলো কালো কালো আছে কালে আছে ওই একটা তো কালা থাকবে ওর জন্মই কালা হয়েছে সুন্দর পরিষ্কার হয়েছে আর একটু ক্লিন করা লাগবে হ্যাঁ কোনো জায়গায় যদি একটু কালো পেজ গুলো উঁচু হয়ে থাকে তাহলে সিপিইউ কি বুঝবে বল হয়ে আচ্ছা, আমরা একটা জিনিস একটু চেক দিই আমার একটা দুইটা তিনটা এই তিনটা মেইন লাইন না ফেক লাইন আমরা কেমনে চেক দিব দাঁড়ান আমি দেখাইতেছি সবগুলা আমি আপনার করে কইছি যে সবগুলা ফেক লাইন তাহলে একটু খেয়াল করে দেন দেন 1 2 3 তিনটা না এই যে এটা ফেক লাইন এই দুইটা ফেক লাইন সব ফেক লাইন এই যে এই মাঝখানে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গেছে না সবগুলা ফেক লাইন এন্ড দেখবেন কেমনে রং দেখেন এটা সময় নিতেছি একটু কারেন্ট নেই কারণ কারেন্ট নাই না হট গান চালালে কতক্ষণ করে যাবো সব বন্ধ দিয়া আচ্ছা এটা খেয়াল করে দেন আমরা দেখাই যাচ্ছি কারণ আমি একবার করে নিন লাইনটা যে আমার বোর্ডটা হচ্ছে এইভাবে সোজা না এইভাবে যদি সোজা হয় তাহলে আমার লাইনটা গেছে কই থেকে আমার লাইনটা গেছে হচ্ছে এন থেকে নিচে থেকে 1 2 3 1 2 3 পরে দুইটা 1 2 3 1 2 3 দুইটা 1 1 2 3 এই দেখেন আগে খেয়াল করেন একটা করে দেখছি দেখেন 1 2 3 1 2 3 তিনটা না এন্দা তিনটা পরে 4 5 গেছে না দেখেন 1 2 3 1 2 3 এই যে 4 এই যে 5 পাইছেন আচ্ছা গেল এনসি এরপরে আসেন আরো দেখা যাচ্ছে একটা বেশি হইতো এই যে আচ্ছা এই যে দেখেন আবার দেখাইতেছি দেখেন এই যে কোনায় আছে নাই তো বল তো নাই না আচ্ছা আছে আচ্ছা গেল এটা এই দেখেন এই যে দেখেন এক সিরিয়ালে 1 2 3 4 5 নিচে 4টা উপরে 5টা
আরে 5টা 3 নাম্বার থেকে শুরু করে অ্যাঙ্গেলে গেছেন এমনি দেখেন 1 2 3 4 5 এই যে দেখছেন অ্যাঙ্গেলে গেছে সবগুলো এনসি আচ্ছা এরপরে আরো দেখে দিছি এদেন উপর থেকে 1 2 পরে একটা গ্যাপ এই যে 1 2 পরে একটা গ্যাপ আর 1 2 3 4 5 1 2 3 4 5 3 4 5 সব টিএনসি 1 2 3 এটাও এনসি পাইছেন মানে আমার একটা লাইনও যায় না এটা তো পুরো এক নজরে বোঝা গেছে এখন এখন একটু বুঝেন কোন লাইনগুলো গেছে দেখে কেমনে বুঝবেন মনে করেন আমার এই লাইনটা গেছে হ্যাঁ এই লাইনটা এখান থেকে উঠে গেছে এই লাইনটা যে আমার উঠে ছিঁড়ে গেছে এটা তো মেইন লাইন আমি বুঝছি কারণ এই দেন রকটা সুন্দর করে ইএমসির ভিতর থেকে এখানে প্রিন্ট আউট হয়েছে না রক তো আছে তারা আছে না জিজ্ঞেসেন এই লাইনটাকে আগে জাম্পার করা ছিল কিনা তারাও তো তার দিয়ে বানাইছে না তারপরটা হয়েছে কি ওই যে পিসিবি প্রিন্টেড ফুড না প্রিন্টেড সিস্টেম করছে আছে এখন এই যে এই লাইনগুলো এই যে লাইনগুলো এই লাইনগুলো যে জায়গা এটা দেখা যাইতেছে না রগ আছে এটা আচ্ছা যদি এখন করতেন যে ভাই ডুব দেওয়া লাইন উঠছে এনে কোনো রগ নাই একটা ডিরেক্টলি নিচ দেওয়া লাইনটা ডুব দেওয়া আরেকখান দেওয়া উঠছে ডুব দেওয়া উঠে না তাহলে ডুব দেওয়া উঠলে যেখান থেকে লাইনটা গেছে এখানে যে এখানে একটু যেখান থেকে তারের মাথা দেখা গেল না এখান থেকে ডুব দিছে তারের মাথা নাই গা এনে বুট ক্লিন তার মানে সবগুলা লাইন কি ফেক লাইন আচ্ছা এখানে আবার যদি গ্রাউন্ডের লাইনও ছিড়তো তাহলে নিচে তারের মাথা থাকতো তখন মেজারমেন্ট করে দেখতাম এটা জিআর বেলো কত জিআর বেলো গ্রাউন্ডের লাইন নিচে ডুব দেওয়া পারে না তো এনসি এখন বুঝছেন এনসি জিনিসটা কি জাস্ট একটা ডিজাইন দেয় আইসিটা শক্ত ভাবে বল লেগা এটা আর কিছুই না এটা যে এই কারণে অনেক সময় হিরে উঠা পড়ে এটা সমস্যা নাই গা আচ্ছা বুটটা আর একটু ক্লিন করার পরে আপনার আমি আইসিটা ক্লিন দেখাইতেছি পাঁচ জোড়া লাগলে এরপর কি করবো 5 চলে গেলে জোড়া লাগলে একটার সাথে একটা জোড়া লাগলে আমি বলি কোন লাইনগুলো জোড়া লাগে আমি দেখাইতেছি আপনাদের এখন আমার হিট 300 না 260 আছে কেন কোনছে এখন তো আমার ইএমসির বল সমান আছে না আমি যে সারাদিন ডলি 260 দিয়ে আমার কিছু হইব দেবো আমি সুন্দর করে বোর্ডটা ক্লিন করি এই গ্লোগুলো যদি আমি না সরাই তাহলে আমার ইএমসি সিপিইউ বসতে গেলে উঁচু হয়ে থাকতে পারে না ওকে একটু এগিয়ে ক্যাপাসিটর উঠলে তো সমস্যা নাই রেজিস্টার উঠে গেলে সমস্যা আবার ক্যাপাসিটর উঠলে অনেক সময় সমস্যা হয় কিছু উড়া যাবে না কাজ করলাম একটা কম্পোনেন্ট সরছে যখন বুঝবেন একটা কম্পোনেন্টের গুরুত্ব কি
যে এত কষ্ট করে 2 ঘন্টা ট্রাই করে সেটা রান করছেন, এখন সেটা রিস্টার্ট মারে, এখন তো একটা রেস্টোর গেল, এই রেস্টোর লেগে আর কাজও কি করতে পারলেন না, তখন এইটা সেভে থাকবে একদিন। বুট মোটামুটি সমান হয়েছে। এখানে আমি কাজ করার সময় একটা রেজিস্টার একটু নাড়া খাইছিল, আমার কাছে মনে হয়েছে এটা সিপিইউ বর্ণের পরে দেখবো যে এই রেজিস্টারটা আছে না, হিট খাওয়ার পরে নাড়া খাইছে, তাহলে ভিতর থেকে আপনার ইয়াটা জ্বালা সুইটা খালি গামের লগে বাইতে থাকতে পারে না এটা। তারপর আবার হিট দা বসাইছি, যদি সমস্যা হয় তো আমি সিপিইউটা বসাইয়া দেখবো। দেন মোটামুটি ক্লিন হয়েছে। এখন খালি লাস্ট আমি সোল্ডারিং উইকটা একটা ডলা দিব, ডলা দেওয়ার পর আমার কাজ শেষ। এই বলটার মাছ মাঝখানে না কালো কালো দেখা যায়। এটা আর সমস্যা নাই আমার। বল তো আমার বল উঁচা হওয়ার মতো আর কিছুই নাই। পেট্রোল অকটেন ডিজেল একটা দিলেই হয়। এই যে আমি যে থিনার ব্যবহার করতেছি এটার কারণ আছে। থিনারটা দেখেন দেওয়ার সাথে সাথে শুকিয়ে যাইতেছে। মার্কেটে এক পর্যায়ে থিনার কম দামি থিনার রয়েছে, ওটা দিবেন দেখবেন আইসের মতো হয়ে গেছে, শুকায় আইস হয়ে যায়, সাদা হয়ে যায়। তাহলে আমার পরিষ্কার করে লাভ হইলো কি, ওটা শুকায় তো হাওয়া হয়ে যাচ্ছে, ওটা শুকায় এখানে বরফের মতো সাদা হয়ে যায়। অকটেন দিলে শুকাইতে দীর্ঘ সময় নেই। দেন এটা কত সুন্দর করে ক্লিন হয়ে যেতেছে শুকায়। মোবিল থেকে এটাই পানি মোবিল হ্যাঁ মোবিল ফ্লাগ টেস্ট এর আছে তাহলে এটা আরো বেশি বেটার হবে। খুলে গেছে ছোট ঢুকতে লাগে মিটার আছে কারো কাছে? হুম, মাল্টিমিটার হারকে দিয়ে দেন জিয়ারটা দেখেন, আর একটা একটা মানে জিয়ার দেখে দিছি। দেখছেন জিয়ার আসছে।
আসে আসতে তো সমস্যা নেই, আমি জোরে যাতা দিতেছি না, জোরে যাতা দিলে আইবো, আমি তো হাত লড়াইতেছি, জোরে যাতা দিলে যে আবার ফাইটটা দেয় গা। শেষ প্যাড ধরে যে চেক করে এখন এখানে অবশ্য কোনো রিস্ক নাই, এখানে যদি একটু থিয়া থাকতো এখানে আমার ওই যে ইউভি গ্লো, তাহলে এনে গ্লোটা মাইরা দিলে এটা আবার নর্মালি সকল বলের মধ্যে শক্ত থাকতো, স্ট্রং। পায়ের মধ্যে ধরলে প্যাড করতে পাওয়া যাবে না। হুম হুম। কি এই বেলু আছে, ইউভি গ্লো আছে, আচ্ছা আচ্ছা ইউভি লাইট আছে, দেন এটা আছে তাইলে দে। এবারে তুলে ভালো স্যার হ্যাঁ এবারে তুলে দেন না, কি করতেছে আগে দেখি। হুম, একটু ইউভি গ্লো দেন। ছবি তুলে গেছে আগে লাগাই দিতেছে সরি দুইটা মতো লাগা দুই লাইন আগে হয়ে যাবো তার আছে ঠিক আছে স্যার সবই তো আছে আমাদের হ্যাঁ থার্মোমিটার মানে এরকম এই যে ইউভি গ্লোটার কাজটা বুঝছেন কি হয়েছে, লাইনটা নাড়াচাড়া খাইতো, গ্লো দিয়ে এখন ইউভি লাইট দিয়ে হিট দিয়েছি, লাইনটা কি হয়ে যাবো একটু পরেই লেয়ারের মতো শক্ত হয়ে যাবো গা। বেলু ঠিক আছে। হ্যাঁ ওটা ওটা ব্লেডটা চাইছে ক্লিন করে দিব, দেখেন অনেক একটু উঁচা নিচে থাকবো না, এটা ব্লেডটা চাইছিলাম। হুম আচ্ছা, আমার কাজ শেষ। হ্যাঁ, বোর্ডটা একটু সবাই দেখেন। আমার সিপিউর আশেপাশে কোনো ময়লা আছে? সবগুলা বল ঠিক আছে, সবগুলা বল ঠিক আছে। সিপিইউ বসাইলে সবগুলা বলে বসবে ঠিক মতো? ঠিক আছে, তাহলে আমার বোর্ডটা রেখে দিলাম আমি। বোর্ডটা সেভে রেখে দিলাম। আমার মতো আবার বুট পো করে ছেড়ে দিন না, তো বুট ভাঙ্গা দেবো গা কালকে। একটু খেয়াল করেন, আইসিটা পরিষ্কার করে শিখি। এই যে পাতিলের মতো কালি যদি না হয়তো দেখতেন, এটা তাতালটা খালি একটা করে ডলার আমার সুন্দর করে ফরফরায় উঠা পড়তো। এটাও কিন্তু এই পাতিলের মতো করে মাজন লাগবে একটু 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 করে। কি দিলাম আগে আমি? ফ্লাক্স পেস্ট। ফ্লাক্স পেস্ট ছাড়া তাতাল ছোয়ানো যাইব না। হ্যাঁ, এই দেখেন এখন আমার তাতালের হিট থাকবো কত? 350। তাতাল চলবে মাদারবোর্ডে যেমন চলছে এর চেয়ে বেশি চলবে, কারণ আইসিতে তাতাল দেওয়া এমনি উচিত না। আমরা তাও দিতেছি খুব সুন্দর কাজ করলে, খুব দ্রুত। দেন আমি যে তাতাল ধরতেছি আইসিতে, কিন্তু আপনারা ডলবেন, দেখবেন হোমানে স্ক্র্যাচ পড়বো। আমি কিন্তু খুব স্মুথলি ডলতেছি। হ্যাঁ, তার বাঁচের মতো হে ক্লিন হইতাছে।
পিসিবির যেমন স্ট্রেন থাকে, আইসি স্ট্রেন থাকে, আইসি স্ট্রেন আমরা কিনা কাজ করবো, তাহলে আইসিটা নড়বে না। এই যে শুকনা শুকনা হ্যান্ড কি পুরোপুরি আপনার ইয়ে আছে, বল পেস্ট ইয়ে আছে, ফ্লাক্স পেস্ট আছে, এই শুকনা শুকনা অবশ্যই আমি তাতাল্লা ডলা দেই, তাহলে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। হ্যাঁ, কোথায় 350। এক জায়গায় যদি ধরে রাখেন ঠুস করে আইসিটা ফুলে যাবো গা। আইসি দিয়ে কোনো পা উঠে আসে? আমি তো খুব স্মুথলি কাজ করতেছি, পা ওঠার তো সম্ভাবনা নাই। আইসি থেকে সহজে ওঠে না, আইসি থেকে উঠা বললে তো ঝামেলা পরে আরো। মনে মনে দোয়া কর, ভালো হবে। কাজে উঠছে না, উদাহরণ তো করলে তো সাবধানে করছে। বুকটা সব এই পাতে এটা দিবেন দেখতে হবে। ও 30 টাকা। আইসির মাইক্রো জাম্পার যদি বল আবার দেখা যায় করতে পারেন, লেয়ারটাই না আইসির একটু সিলা টিলা তাহলে করতে পারবেন। দেন আমি কোন ব্রাশটা ইউজ করতেছি, লোহার ওয়্যার ব্রাশটা ইউজ করতেছি। আমারটা যেটা আপনারটা সমান আছে সেটা ইউজ করি। ওয়্যার ব্রাশটা ইউজ করলে হালকা করে মাজবো, কি আস্তে আস্তে করে আমার বলগুলোও সাই নেব, পাশাপাশি কি হইতেছে আমার এক্সট্রা যে ময়লাগুলা পরিষ্কার হয়েছে, আমার বলগুলো শাইন হইতেছে কিনা দেখেন তো। হ্যাঁ হ্যাঁ, কোনটা বোর্ডের মাঝে বসে না। বোর্ডের মধ্যে ঘষতে গেলে তো ভাই আশেপাশে কম্পোনেন্ট আছে, ছিঁড়া যেতে পারে না। বোর্ডে ঘষাটা তো রিস্ক, এটা তো আমি হুমানে ঘষলাম। বোর্ডের মধ্যে আর না দিয়ে আসে ময়লাগুলো। হ্যাঁ, এইটা আর নাইপটা করা যাবে, ওই যে আর নাইপটা এখন করবো, এখন আর নাইপটা করবো। মোটামুটি যতটুকু ক্লিন করা গেছে বুঝছেন না, ময়লার রেক গুলা বের করছি। যদি ময়লা ফুললি থাকতো তাহলে হইতো না। এখন যেখানে ফাঁকা, এই যে এখানে আর নাইপ আটকাতে পারবো না। এখন আমার হিট কত থাকবো, 250-60। শুধু ময়লা আচ্ছা, আমি যে আর নাইপ ডলতেছি একটু খেয়াল করেন তো, এটা আমি জোরে জোরে চাপ দিতেছি, কোনো কারণে প্রেশার আছে আমার, আমি হালকা ছয়া খালি আপ ডাউন করতেছি, কারণ ওইটা নরম হইতেছে তো হালকা করে বাইরে উঠা পড়তেছে। আরে একদিক দিয়ে লাগাইলি হয়ে জায়গা, আইসি আর উল্টা বাউ কি, হ্যাঁ যে কোনো একদিক দিয়ে লাগাইবে। পাত ভালো। কের পাও মিলাইবে, খালি বয় দিলিস।
আইসি পুরো মিলান লাগবো না কেউ করে জিগা পারে এতদিন পরে একদিন লাগাই দিয়েছে চেক দিয়ে দিয়েছে এটা ওভার বিল হে 2000 মতো নেই লগ হয়ে আতে মিলে মিলে কাম করে দিন আগে আর বেশি আবার আইছি তো লাস্টে লাগাবেন যাতে পরিষ্কার করাটা হলো খুব রিস্ক। একটা সেন্সার আছে রানিং মোবাইল তুলে আসতে ডেলিভারি করে বল মাত্রটা পা লাইটে ঘুমাই ঘুমাই একবারে পরিষ্কার করে আমাদের তো নেই হচ্ছে ভয়েস অন করে ফোন দিয়ে যায় হ্যাঁ বলতেছি আরে না ভালো করে এটা হয় হচ্ছে আপনার আইফোন যখন গরম হয় যে বলগুলা এখন আমি গরম হওয়ার পরে দেখছেন না হিট দেওয়ার পরে গলতাছে আমরা ফোন চালাই ফোন অতিরিক্ত গরম হয় সিপিইউ প্রসেস করে না তখন যখন গরম হয় তখন আমার কি হয় এই বলগুলা শুকায় যায় ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে গেলে কি হয় ড্রাই হয়ে গেলে ভিতর থেকে বলগুলা ছেড়ে দেয় সিট দিয়ে দেয় এই পেস্ট এনে দিয়েছে যাতে খুব সুন্দরভাবে শক্তভাবে লাগে প্রথমত কারণ এটা আর দ্বিতীয় কারণ হচ্ছে যদি পানি যায় তার মানে এটার ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা আছে বলছে যে এটার ভিতরে পানি যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই গা ওয়াটারপ্রুফ আইসি মাদারবোর্ড ওয়াটারপ্রুফ বলতে পারেন যে আইসিটা ওয়াটারপ্রুফ পানি গেলে ফোন নষ্ট হয় অন্য সাইড আছে না খালি এক সাইড থেকে নষ্ট হয় মানসরতা না সিমুলো না শিরো জানা করবি আমি যে ব্লেড দিয়ে আসতেছি একটা স্ক্র্যাচ পড়তেছে ব্লেডের তাহলে কতটুকু আলতো ভাবে দিতেছি ময়লা আছে নাকি ওই যে গ্লো গুলা উঠতেছে হ্যাঁ তাহলে এখানে একটা এনসি লাইন আছে আর একটা গ্রাউন্ড লাইন আছে নাকি এনসি হচ্ছে ফেক লাইন লাইনই নাই গ্রাউন্ড আছে ওগুলো ছিঁড়ে গেলে ওগুলো তখন আবার গ্রাউন্ড দেখা গেছে আপনার মাদারবোর্ডের সব জায়গাতে একই গ্রাউন্ড থাকলে গেলে কোনো সমস্যা নাই মাদারবোর্ডে কোয়াটা গ্রাউন্ডের লাইন আপনি মিস করতে পারবেন এখান থেকে একটা যদি লাইন মিস হয়ে যায় ওটা কোনো মাইক্রো কোম্পানি করতে পারে এটা এমনি বাতিল হয়ে যায় সিপিইউ থেকে লাইন মিস করলে আপনি যদি জাম্পার করতে পারেন সিপিইউ তো রক দেখা যায় না দেখা যায় তখন এটা আপনার চার্জ কম লাগে চাইছে ড্রিলিং গুলো আইসি নষ্ট হয় না আইসির ভিতরে একটা নিম্ন কোম্পানি থাকে উপরে তো মারি এটা সব ড্রিলিং করে ওখান থেকে যদি লাইন জাম্পার করে আপনি বল করতে পারেন তো বিশাল লেভেলের কাজ ওয়াইসিএস চাইনিজ ওয়াইসিএস ইয়ং দিক্সি গুলো করে ছিদ্র করে আলা জাম্পার করে লাই ওরে বাবা রে বারবার খালি লাগে আরে চায়না যাও কেমন যাবো এটাতে আরে গ্রিল মেশিন ধরে দেওয়ার সিস্টেম আছে না গ্রিল মেশিন ধরে একটা এখন রিবোলিং করো আমি একটু রিবোলিংটা দেখে নে
আমার সবগুলা বল কি আছে, শাইনিং আছে না? আচ্ছা, এখন আমি নিচে কি রাখছি? নরম একটা টিস্যু রাখছি। CPU হয় আইসির মডেলটা কত? 6765 বি, এমটিকে 6765 বি। এই যে আমি প্লেট আনলাম একটা 6765 বি, এর মধ্যে দুইটা সিপিইউ খোলা যায়, 6762 বি এবং 6765 বি। আমরা এটা আলাদা প্লেট। মাস্টার প্লেট করে মাস্টার প্লেট সময় নষ্ট করা দরকার, আপনি মাস্টার প্লেটে কেন করবেন? আপনি কাজ করেন, যখন দোকানটা নেবেন তখন কি কাজ করবেন? হ্যাঁ, প্লেট তো সবগুলো একই দাম ভাই, মাস্টার প্লেটের দাম আরো 20-30 টাকা বেশি। এটার মধ্যে আছে 6টা সিপিইউ, 6টা না 8টা সিপিইউ লেখা আছে মডেল অনুযায়ী। মনে করেন আমি কোনো কারণে এটা সিপিইউর জন্য আমার কাছে যা প্লেট স্টক আছে আমি পাইতাছি না, নাই, তার মানে এটার মধ্যে কোন মডেলের মধ্যে এটা আছে আমি যে মার্কেটে খুঁজবো, ওটার সাথে আরো দেখেন একটা লেগে প্লেট কিনাম লাগে দেখলাম যে আরো 7-8টা আছে, তাহলে আপনার কাজ আগায় গেল না? মোটামুটি কয়টা কিনবে এটা? 15টা মিনিমাম 20টা যদি থাকে আপনার কাছে, তাহলে সব হয়ে যাবে। তাহলে মোটামুটি দেখছি আপনার মেকআপ হয়ে গেছে। হুম হুম, এক্সট্রা কোনো বল হইব না আর কি। আমাদের কাঠের ব্রাশ না ছিল? আমি তো হাতের অ্যাঙ্গেলটা বড়াই, অবচয় হয় অনেকটা। হ্যাঁ, নাইফ দিবেন, নাইফ আছে না আলাদা নাইফ দেওয়া, চামিজের মতো ডাবর আছে। দেন সবগুলা বল ভরছি সুন্দর করে। আচ্ছা, ঠিক আছে। আরেকটু যাবে ঢাকা নিয়ে দিকে আরেকটু ভিডিওটা লাগো না, ভিডিও করতেছি। লাগানোর সময় লাগানোর সময় দেখবেন, দেখেন একটু খেয়াল করেন ভাই। হ্যাঁ, হালকা যে ময়লা আছে এগুলো সমস্যা হবে না। ওইগুলা সমস্যা, ক্লিন করছি যতটুকু পারি। প্লেটের মধ্যে অনেক সময় ময়লা থাকে, তবে সবগুলা বল দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেন আমি সকল কিছু রাইখা হাতে সুন্দর করে ধরে রাখি সাথে। হ্যাঁ, ঠিক আছে, আপনি পেজ দিছেন, পেজ দেন না। পেজ দিছে, পেজ দেন না এখন। দিছি 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 দিছে চাপ দেন, চেক করে দিছি। পেজ দিল। হ্যাঁ, অ্যাঙ্গেল নাকি ক্যামেরাতে আবার ঢুকো ক্যামেরায় আর মাউস